এক আল ইমামুল আদিলুন, ন্যায় বিচারক বাদশা। ন্যায় বিচারক বাদশা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া থাকবেন। সুতরাং ন্যায় বিচারক যিনি বাদশা হবেন তিনি হবেন ন্যায় বিচারক জজ, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক মন্ত্রী, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার, যারা যেখানে যেভাবে ন্যায় বিচারের উপরে আছেন তারা সেই আরশের ছায়ার নিচে ছায়া পাবে। আজকে আমরা দেখি ন্যায় বিচার বলতেই নাই। দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ কয়বার হয়েছে বলেন তো? 2 বার দুর্নীতি হয়েছে। এরপরে 2, 3, 5-এর মধ্যেই আছে। এই বাংলাদেশ দুর্নীতিতে 2, 3, 5-এর মধ্যে আছে। কেন? ন্যায় বিচার নাই এই দেশে। এমনকি বাংলাদেশে হত্যা, খুন ইত্যাদি ধর্ষণের দিক দিয়েও বাংলাদেশ কোন দিক দিয়ে পিছিয়ে নাই। এর কারণ একটাই হলো যে বাংলাদেশে কি নাই? ন্যায় বিচার নাই। ন্যায় বিচারক আমাদের দেশে খুবই অভাব। ন্যায় বিচারক মাতবর, এই ন্যায় বিচারক মাতবর কি পাবে? আল্লাহর আরশের ছায়া পাবে। কিন্তু আমরা কি দেখি? সমাজের যারা মাতবর 2 জনকেই ডাকে, ডাকার পরে যে টাকাটা বেশি দেয় বাস তার পক্ষে রায় দিয়ে দেয়। এই ধরনের মাতবর আমাদের গ্রামে আছে না নাই বলেন? তাহলে এই যদি হয় ন্যায় বিচারের অবস্থা, তাহলে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না ওই সূর্যের নিচে ছায়া পাবে? সূর্যের নিচে ছায়া নাই। সূর্যের নিচে তো কোনো ছায়াই নাই। সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন ন্যায় বিচারক হতে পারি, ন্যায়টাকে প্রাধান্য দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। নাম্বার 2, আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে 2 নম্বর যারা হবে, ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে তার যৌবনের বয়সটাও আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। কারণ যুবক বয়স, আগেই বলেছি, যুবক বয়স হলো ভাঙ্গা গড়ার বয়স। যুবক বয়সে ইসলামের পক্ষে কাজ করতে পারে, যুবক বয়সে ইসলামের বিপক্ষেও কাজ করতে পারে। এই যুবকরাই কি করছে? বাংলাদেশে একটা পট পরিবর্তন করে ফেলছে না? বুড়া মানুষে না যুবকরা ছিল? যুবক, ছাত্র, তারাই বাংলাদেশের ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তারা ফুঁসে উঠেছিল এবং একটা পট পরিবর্তন হয়ে গেছে। এটা যুবকরাই করেছিল। সুতরাং যুবকরা চাইলে তারা ভালো কাজ করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। তারাই প্রথম সারিতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। আবু সাইদ মুগ্ধ